সুপ্রিয় দর্শক শ্রোতা, অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মৃধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমি অ্যাডেনিয়ামের বীজ সম্পর্কে কয়েকটি ভিডিও দিয়েছি। তো দেখুন, এই যে বীজ কিন্তু এখন আবার ধরেছে। কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির পরপর কিন্তু বৃষ্টির পানির কারণে এই পরাগায়নটা বেশ ভালো হয় এবং এরকম অনেক বীজ সিডপট ধরে। তো এই যে দেখুন কত বড় সুন্দর, বেশ সুন্দর সিডপট ধরেছে। তো এই যে সিডপট, এটি বৃষ্টির পানি পেলে কিন্তু বেশ ভালোই হয়। আবার এই যে দেখুন কত সুন্দর সিডপট হয়েছে। আবার বৃষ্টির পানিতে কিন্তু এটি পচেও যায়। বৃষ্টির, আপনারা জানেন বৃষ্টির পানি কিন্তু ইউরিয়া সারের কাজ করে। এই যে দেখুন আমার বেশ মাদার গাছ, আমি বীজ তৈরির জন্য এই গাছগুলো রেখেছি, তো এখানে বীজও আসছে। এখন আরও দেখুন, আমি দেখাচ্ছি। এই যে দেখুন দর্শক, এটি সাদা সিঙ্গেল পেটাল অ্যাডেনিয়ামের বীজ। এই অ্যাডেনিয়াম গাছটিতে সাদা সিঙ্গেল পেটাল ফুলই ধরেছিল। কিন্তু আমি আবারও বলে রাখি, অনেকে প্রলোভন দেখিয়ে বিভিন্ন ভ্যারাইটির বীজ বিক্রি করে অনেক বেশি টাকা দামে। তো সেই ভ্যারাইটির বীজে কিন্তু সেই ফুল কখনো ফুটবে না, ফুটতেও পারে, অন্য ফুলও ফুটতে পারে। তো 100% অনিশ্চিত যে ওই ফুল আপনি পাবেন না ওই বীজে। তো এই আমার সাদা অ্যাডেনিয়ামের বীজ ঠিক আছে, কিন্তু এটিতে আমি সাদা ফুল পাবো না। আমি ইতিমধ্যে এর আগে বেশ কয়েকবার এই সব গাছের একটি, আবার এই যে সাদা অ্যাডেনিয়াম, যে দেখুন সিডপটের কালারও কিন্তু একটু অন্যরকম। আর লাল যেগুলো, সেগুলোর সিডপটের কালার আমি দেখাচ্ছি। দেখুন এই যে দর্শক, এই লাল অ্যাডেনিয়াম যেগুলো, সেগুলো গোলাপি, হালকা গোলাপি যেগুলো, সেগুলো কিন্তু কালার এমন হবে, যে এমন হবে। যদি ফুলের কালার এমন হয়, ঠিক আছে, এই সব ফুলের কালারের বীজ সিডপটের কালার কিন্তু এরকম হবে। এই একটি গাছ, এখানে একটি সিডপট দেখছেন, এটি কিন্তু সবুজ কালারের সিডপট। তো এই ফুলটাও কিন্তু সাদা টাইপের, অর্থাৎ লাইট গোলাপি ফুল। এর সিডপটের কালারও কিন্তু সবুজ। তো আমি যে বিষয়টি আপনাদের সাথে একটু শেয়ার করব, এই সিডপট থেকে ন্যাচারালি আপনারা যে বীজ পাবেন, সেই বীজে যে চারা হবে, এর চেয়ে একটু বাড়তি যত্ন যদি নেন, তাহলে কিন্তু সেই বীজটি বেশ পরিপুষ্ট হবে এবং তার সেই বীজে কিন্তু চারাও বেশ ভালো হবে, গ্রোথও ভালো হবে। তাহলে কি করতে হবে? এই যে দেখুন, আমি সরিষার খোল ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা আগে। তো এই অন্যান্য গাছে যেমন সরিষার খোল পচিয়ে দিতে হয়, এই অ্যাডেনিয়ামে কিন্তু পচিয়ে দেওয়া যাবে না। অ্যাডেনিয়ামে পচিয়ে দিলে ওই অ্যাডেনিয়ামে কিন্তু ফাঙ্গাস ইনফেকশন হবে এবং গাছটি কিন্তু মারা যেতে, রুটের পচন ধরতে পারে। তো এই জন্য এটি কিন্তু শুধু 2-3-4 ঘন্টা ভিজিয়ে, অর্থাৎ কিনা শুধুমাত্র গলাতে হবে, আপনাকে গলাতে হবে। সেরকম গলিয়ে তারপর আপনারা এভাবে গাছের গোড়ায় দিয়ে দিবেন। তাহলেই কিন্তু এই সিডপটটি দেখবেন, আমি এই যে দিয়ে দিলাম, আমি এই বীজের আপডেট কিন্তু আপনাদের দেখাবো। আমি যে সকল গাছে সিডপট আছে, আমি সব গাছেই এরকম সরিষার খোল ভিজানোর জল দিব। প্রিয় দর্শক, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে এবং কোনো তথ্য অ্যাডেনিয়াম সম্পর্কিত যদি জানার প্রয়োজন হয়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন। প্রিয় দর্শক, দেখুন এখানে এই ছোট্ট একটু ডালে এই 4টি সিডপট, অর্থাৎ 2 জোড়া সিডপট হয়েছিল, এই টবের নিচে পড়ে গিয়েছিল। তাই আমি এই যে স্ট্যান্ড, একটি টব রাখা স্ট্যান্ড, এই স্ট্যান্ড থেকে গাছ একটি সরিয়ে এই স্ট্যান্ডে এভাবে
ঠেকা দিয়ে রেখেছি। বীজগুলো এই সিডপটগুলো পেকে গেলে আমি আবার এই এয়ার স্ট্যান্ডটি সরিয়ে নেব। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে ধন্যবাদ।